ইদানিং মুসলিম তরুণদের মাঝে একটা ব্যাপার লক্ষণীয়। 2020 সালের দিকে যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের একটা উদ্যোগ, অর্থাৎ আয়া সোফিয়া, যেটা এতদিন জাদুঘর হিসেবে ছিল, সেটাকে মসজিদে উনি রূপান্তর করার পর মুসলিম তরুণদের মাঝে একটা বিব্রত বোধ কাজ করছে। যেটা আগে গির্জা ছিল, পরবর্তীতে ওইটা জাদুঘর বানিয়ে দেয়া হয়, ওইটাকে উনি কিভাবে মসজিদে রূপান্তর করলেন। ঠিক একইভাবে সোমনাথ মন্দির নিয়ে, যেটা খুব সম্ভবত 1017 খ্রিস্টাব্দের দিকে সুলতান মাহমুদ কর্তৃক আক্রমণ হয়েছিল এবং সোমনাথ মন্দিরকে ভেঙে ফেলা হয়েছিল। এই সোমনাথ আক্রমণ এবং আয়া সোফিয়া, এই দুইটা নিয়েই মুসলিম তরুণদের মাঝে একটা বিব্রত বোধ আমরা লক্ষ্য করি। আসলে কি এটা করা উচিত? মুসলিম তরুণদের এই যে বোধ, এটা ইসলামের প্রতি তাদের বিশ্বাস এবং দরদ থেকে, কিন্তু এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপটা আসলে কি? আয়া সোফিয়া যখন গির্জা ছিল বাইজেন্টাইন আমলে, আর সোমনাথ একটা মন্দির ছিল। আমরা জানি মন্দির, গির্জা, মসজিদ এগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, আজকেও এটা আছে। এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা, ভেঙে ফেলা, এটাকে অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা, এটা দুনিয়ার সকল সময়ে সকল আইনে, বিশেষ করে যুদ্ধ নীতির মধ্যে এটা বেআইনি বা আইনের খেলাফ। এই বুধ বা এই জায়গা থেকেই মূলত মুসলিম তরুণরা বিব্রত হচ্ছে। কিন্তু মুসলিম তরুণরা যে ব্যাপারটা মিস করছে সেটা হচ্ছে, আজকে আমরা যেভাবে মসজিদ, মন্দির, গির্জা, পেগুটাকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দেখছি, আগে কিন্তু এরকম ছিল না। সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনার যে মসজিদ ছিল, ওইটা কি শুধু মসজিদ? না। যদি মদিনা আক্রমণ করতো কুরাইশরা বদর যুদ্ধে, যদি বদরের প্রান্তরে তারা বিজয়ী হয়ে এসে মদিনা আক্রমণ করতো, তাহলে কিন্তু মসজিদে নববীকে তারা ভেঙে ফেলতো। ওইটা কিন্তু মসজিদে নববী ভাঙা অপরাধ না, মানে এমনিতে আলাদা করে কোনো অপরাধ না। কারণ মসজিদে নববী শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান না, ওইটা ওই সময়ের সামাজিক, রাজনৈতিক, ইভেন অর্থনৈতিক প্রতিষ্ঠান। এখানে বসেই সকল পরিকল্পনা, ইভেন যুদ্ধনীতির সব সিদ্ধান্ত এখানেই হতো। আজকে যদি বাংলাদেশে আক্রমণ হয় কোনো বিদেশি শক্তির, এবং তারা এসে যদি সবগুলা মসজিদ মন্দির ভাঙে, এটা নিয়ে সমালোচনা হবে। কিন্তু বিদেশি শক্তি এসে যদি বঙ্গভবন, গণভবনকে ধ্বংস করে, এটা কেন গণভবন ধ্বংস হলো, এটা নিয়ে কিন্তু আলাদা আলোচনা হবে না। কারণ গণভবন ধর্মীয় প্রতিষ্ঠান না। ঠিক আগের সময়ে, আজকের আধুনিক যে দুনিয়ার ফর্ম এসেছে, এইটার আগে মসজিদ, মন্দির শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। হ্যাঁ, কোনো কোনো মসজিদ, কোনো কোনো গির্জা, কোনো কোনো মন্দির কেবল ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, সেগুলা ভাঙলে ওই সময় এটা বেআইনি ছিল। কিন্তু সোমনাথ কোনোভাবেই কেবল ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। সোমনাথ ওই সময়ের, ওই সোমনাথ যে এলাকাটা, ওই এলাকার সকল রাজনৈতিক সিদ্ধান্ত সোমনাথে বসে নেওয়া হতো। ওই এলাকার সকল সম্পদ জমা ছিল সোমনাথের মাটির নিচে। সোমনাথ একই সাথে একটা রাজনৈতিক, সাংস্কৃতিক, একই সাথে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না। সুতরাং সোমনাথের উপর আক্রমণ, শুধু একটা মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে, এই অপবাদ যদি সুলতান মাহমুদকে দেয়া হয়, এটা মিথ্যাচার, এটা একটা এটা একটা বিচ্যুতি আমাদের, এটা একটা পাপ হবে আমাদের। সেম সুলতান মোহাম্মদ আল ফাতি, উনি যখন আয়া সোফিয়া, এই গির্জাকে উনি দখল করলেন, আয়া সোফিয়া শুধুমাত্র একটা গির্জা ছিল না। আয়া সোফিয়া ওই সময়ের বাইজেন্টাইন যে এলিট শ্রেণী বা রুলার শ্রেণী যারা ছিল, তাদের মিটিং এর স্থান, ওইখানে বসে তারা পরিকল্পনা নিত। আয়া সোফিয়া একটা ওই সময়ের রাজনৈতিক প্রতিষ্ঠান, ইভেন একই সাথে একটা অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সেখানে নেওয়া হতো। সুতরাং, এবং আমরা এটাও শুনেছি যে আয়া সোফিয়া কেন্দ্রিক ওনার কিছু লেনদেন, অর্থাৎ সম্ভবত আয়া সোফিয়ার জন্য উনি কিছু অর্থও দিয়েছিলেন বাইজেন্টাইনদের বা ওই সময়ের খ্রিস্টিয়ান পাদ্রীদের। সুতরাং আজকের মসজিদ, মন্দির, গির্জা ভাঙার সাথে আয়া সোফিয়া এটা রূপান্তর আর সোমনাথের ভেঙে ফেলা, ওই দুটাকে এক করে দেখলে আমরা বিব্রত বোধ হব। কিন্তু আসলে ওই দুটা এক ছিল না। এরকম আগেকার সময়ে যেটাই ছিল, সেটা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না। সুতরাং এখানে প্রতিষ্ঠান না বুঝলে
কোনটা ধর্মীয় প্রতিষ্ঠান, কোনটা রাজনৈতিক প্রতিষ্ঠান, কোনটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই ব্যাপারগুলো ক্লিয়ার না করলে আমাদের বিব্রত বোধ হবেই। সুতরাং আমি একজন মুসলিম তরুণ হিসাবে আয়া সোফিয়া এবং সোমনাথ নিয়ে বিব্রত নই। আমি আশা করব এই প্রতিষ্ঠানের যে পার্থক্য, এটা আপনারা ক্লিয়ার করলে আপনাদেরও সেই বিব্রত বোধ তৈরি হবে না। ধন্যবাদ।